বিয়েতে বরযাত্রী যাওয়ার বিধান আছে কি? রাফুলিয়াদের কি মানসিক হয়ে গেছে? সিজদায় যখন যাবেন তখন হাত আগে ফেলবেন না হাঁটু আগে ফেলবেন? সুনান আবু দাউদ 912 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন সিজদায় যেতেন, নবীজির নামে কটূক্তি করলে ভারতে আমাদের করণীয় কি? আল্লাহ নবীর নামে কটূক্তি করলে ভারতবর্ষের হিসাবে আমাদের করণীয় কি? যদি ইসলামী খিলাফা রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, এটা যে সৌদি আরবের আইন, তাকেও তওবা করতে হবে, নচেত তওবা না করলে তাকে হত্যা করে দিতে হবে। এটা রাষ্ট্রের সংবিধান সৌদি আরবের, যেটা ইসলামী শরিয়া ল। ইন্ডিয়াতে যেহেতু ইসলামী খিলাফা প্রতিষ্ঠা নেই, সেক্ষেত্রে আমরা এখানে ব্লাসফেমি, ভারতবর্ষের যে আইন ল সংবিধান ধারা 295 সেকশন এ অ্যান্ড সেকশন বি, এই দুটো ধারা এবং ভারতবর্ষের সংবিধান 151 এবং 25 সেকশন এ সেকশন বি, এই কয়েকটা সেকশনের ওপরে আমরা তাদের বিরুদ্ধে ব্লাসফেমির আইন দিয়ে আন্দোলন করতে পারি এবং আমরা কেস তার বিরুদ্ধে করতে পারি। কথা বুঝতে পারলেন? কারণ ভারতবর্ষে ব্লাসফেমি করা যাবে না, কোনো ধর্মের সমালোচনা করতে, নিন্দা করতে পারবেন না। সংবিধানের ধারা কত? 295 সেকশন এ সেকশন বি। আর ভারতবর্ষের সংবিধান 151 এবং 25, 26, এই কয়েকটা সেকশন দ্বারা তার বিরুদ্ধে আপনারা তীব্র নিন্দা, প্রতিবাদ, আইনি অ্যাকশন, আন্দোলন সবগুলো করতে পারবেন। শুকরান। ধর্ম সম্পর্কে এমন হিন্দুদের নিকট ইসলামের দাওয়াত দেওয়ার নিয়ম কি? অমুসলিম যারা ধর্ম সম্পর্কে জানে না, তাদের কাছে ইসলামের দাওয়াত আপনি কিভাবে দিবেন? ভাই, দাওয়াত দেওয়ার নির্দিষ্ট কোনো সিস্টেম নেই। প্রতিপক্ষ কেমন এটা দেখার পরে দাওয়াতের সিস্টেম হয়। সে কি দেখা যাচ্ছে, একজন শিক্ষিত মানুষ, একজন দেখাচ্ছে শিক্ষিত মানুষ, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এখন সে ইসলাম যে কি এটা সে বুঝতে চায়। এখন তাকে যদি আপনি গিয়ে জান্নাত জাহান্নাম বুঝান, সে মানবে না। তাকে কি বুঝাবেন? ভাই আপনি কি নিয়ে পড়াশোনা করছেন? তো ভাই আমি ভূগোল নিয়ে, জিওগ্রাফি নিয়ে পড়ছি, বা সায়েন্স নিয়ে, বা পদার্থবিদ্যা নিয়ে আমি পড়াশোনা করছি, ফিজিক্স নিয়ে, যে কিছু একটা তো বলবে, তাই না? তো তাকে বলেন যে ভাই, যে আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এই যে গোটা মহাবিশ্ব জগৎ কিভাবে পৃথিবী, এই সৃষ্টি জগৎ আজকে অস্তিত্বে এসেছে, উনি তখন বলবেন যেটা আমাদের বিজ্ঞানের মাধ্যমে এসেছে। কিসের মাধ্যমে? বিজ্ঞানের মাধ্যমে। তো বলছেন এই বিজ্ঞানের মাধ্যমে যে পৃথিবী বা সৃষ্টি জগৎ মহাবিশ্ব যে অস্তিত্বে আসলো, এটা আমরা কবে জেনেছি? ও আপনাকে বলতে পারে 50 বছর, 100 বছর, 150 বছর আগে জেনেছি। তাই আমি তাকে আপনি বলেন যে ভাই, এই কথা যদি আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষ যদি বলে দেয়, ওই মানুষ বা ওই ধর্মটাকে আপনি কি মনে করবেন? ও তখন অবশ্যই বলবে যে অবশ্যই কোনো মানুষের দ্বারা বলা সম্ভব নয় 1400 বছর আগে যে এই কথা, যে বিজ্ঞানের থিওরি। ভাই সম্ভব কথা বলেন? সম্ভব না। কারণ কোরআনে সূরা আম্বিয়া 21 আয়াত 30 আল্লাহ বলছেন, আওয়ালাম লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদা, যে কাফেররা অবিশ্বাসীকে ভেবে দেখে না, প্রথমে আসমান এবং জমিন একত্রিত ছিল, তারপর আমি ফাফাতাকনাহুমা, আমি তাকে বিচ্ছিন্ন করে দিলাম। তো বিগ ব্যাং থিওরিতে তাই বলছে, সমস্ত সৃষ্টি জগৎ একটা বিন্দুতে ছিল, তারপর একটা বিস্ফোরণের ফলে আসমান জমিন সব পৃথক হয়ে গেল। তো কোরআনের তো লেখা আছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ওকে বলে ভাই, চাঁদের আলো নিজের আলো না ধার করা আলো? সে সঙ্গে সঙ্গে চট করে বলে চাঁদের আলো এটা ধার করা আলো, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের কোনো নিজের আলো নেই। ভাই বলবে কি বলবে না? জিজ্ঞাসা করেন কত বছর আগে জেনেছেন? ও বলে 50 বছর, 100 বছর আগে। বলে কোরআন সূরা ফুরকান আয়াত নাম্বার 61, সূরা ইউনুস আয়াত নাম্বার 15, আল্লাহ সুবহানাহু বলছে যে চাঁদের নিজের আলো নেই, সূর্যের কাছ থেকে ধার করা। সূর্যকে বলছে অশামসি জিয়া, সূর্যের আছে নিজস্ব আলো, আল কামারু নূরা, আর কামারের আছে নূর, যেটা প্রতিফলিত আলো। কোরআনের মধ্যে মজুদ আছে। কোরআনে এই ধরনের 100 সায়েন্টিফিক ফ্যাক্ট মজুদ আছে, আপনি সেগুলো তাকে বলতে পারবেন, তখন সে বুঝতে বাধ্য হবে। শুকরান। শাশুড়িকে তার বৌমা আম্মা বলতে পারবে কি পারবে না? অবশ্যই বলবে, কোনো সমস্যা নেই। শুকরান। সিজদায় যাওয়ার আগে হাত নাকি হাঁটু? সিজদায় যখন যাবেন তখন হাত আগে ফেলবেন না হাঁটু আগে ফেলবেন? সুনান আবু দাউদ 912 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন সিজদায় যেতেন প্রথমে তিনি হাত রাখতেন, তারপর হাঁটু রাখার হাদিস যেটা আসছে আবু হুরায়রা থেকে, সনদের মধ্যে দুর্বলতা আছে, শেখ আলবানী হাদিসকে যায়িফ বলেছেন। শুকরিয়া। রাফুল ইয়াদাইন কি মানসুখ হয়ে গেছে? রাফুল ইয়াদাইন কি মানসুখ হয়ে গেছে? রাফুল ইয়াদাইন কোনটা? রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় যেটা বারবার আমরা এই হাতটাকে উত্তোলন করি, এটাকে রাফুল ইয়াদাইন বলে। এটাকে কি মানসুখ হয়েছে? না, এটা মানসুখ হয়নি। যারা বলছে মানসুখ হয়েছে তারা ভুল বলছে। আল্লাহ নবী তিনি ইন্তেকাল করেছেন 11 হিজরি, ইসলাম মুকাম্মাল হচ্ছে 10 হিজরি। 10 হিজরিতে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন, মক্কাতে গিয়েছিলেন। একদম বিদায় হজ্জের ভাষণের পরে তিনি মক্কাতে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে তিনি রাফুল ইয়াদাইন সালাত আদায় করেছেন। নাসাই 1578 নম্বর হাদিসে স্পষ্ট মজুদ আছে। এই বিষয়ে আমার লিখিত স্বতন্ত্র বই আছে, রাফুল ইয়াদাইন কি মানসুখ, ওই যে বা পাশে গাড়ি আছে ওখানে পেয়ে যাবেন। আরো বই আছে আহলে হাদিস সানাফি দ্বন্দ্ব নিরসন, ওই বইটার জবাবগুলো পেয়ে যাবেন। শুকরান। হিন্দু মেয়ে যদি বিয়ের জন্য দাওয়াত দেয় তাকে কবুল করা যাবে কি?
কোনো অমুসলিম নারী যদি কোনো মুসলিম পুরুষকে বিয়ে করতে চায়, তাহলে বিয়ে করতে মুসলিম পুরুষ পারবে কি পারবে না? লাভ জিহাদের আন্ডারে ফেসে গিয়ে সারা জীবন জেলখানায় থাকতে হবে? মরিসনি বাপ। এখন আপনি যতই ধর্মকে পছন্দ করে মুসলিম ছেলেকে যদি বিয়ে করেন, তো ওই ছেলেটাকে বলবে যে লাভ জিহাদ করলো, ফাঁসিয়ে দিচ্ছে না ভাইজান? এটা পরিকল্পিত রাজনীতিক একটা প্রপাগান্ডা। যে কোনো মুসলিম হিন্দু তারা প্রেম করে ভালোবেসে বিয়ে করে চলে যাচ্ছে, আর মিডিয়া বলছে লাভ জিহাদ করে ধর্মেরও অবমাননা করা হচ্ছে, এখানে মুসলিমদেরকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারা 221 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে, কখনো কোনো মুসলমান পুরুষ কোনো মুশরিক নারীকে যেন বিবাহ না করে যতক্ষণ না তারা ঈমান আনছে। কোনো মেয়ে যদি স্বেচ্ছায় যদি ইসলাম গ্রহণ করে, তার প্রতি যদি কেউ জোর না করে, লোভ লালসায় যদি ইসলাম গ্রহণ না করে, স্বেচ্ছায় যদি মুসলিম হয়ে যায়, তারপরে যে মুসলিম পুরুষ বিয়ে করতে পারে, অন্যথায় না। শুকরিয়া। ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পর্ক থেকে বাঁচানোর উপায় কি? ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করলে বাঁচানোর উপায় কি? দুজনকে বিয়ে দিয়ে দেন। কি করবেন? দুজনের বিয়ে দিয়ে দেন, দুজনকে বিয়ে দিয়ে দিবেন, অবৈধ সম্পর্ক থেকে বেঁচে যাবেন। তাছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ আর নেই। আর সবচেয়ে ভালো সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ যদি করে দিতে পারেন, এটা সবচেয়ে বেটার হবে। তাছাড়া আর উপায় নেই। জি। বিয়েতে বরযাত্রী যাওয়ার বিধান আছে কি? বিয়েতে বরযাত্রী যাওয়ার বিধান আছে কি? বরযাত্রী তো যায় না, এখন বেহায়া যাত্রীরা যায়, আর যায় হচ্ছে জুলুম যাত্রী। মেয়ের বাপ পারবে 20 জনকে, আর ছেলের বাপ বলছে না আমাদের তো 50 জন আছে, 60 জন আছে, 120 জন আছে। এই যে ছেলের বাপ দাবি করে বললো যে আমাদের 120 জন যাবে, মেয়ের বাপ বলেছিল 50 জন, ছেলের বাপ বলছে না আমাদের তো গোষ্ঠী অনেক বড়, একটা করে নিতে গেলে তো 100 পার হয়ে যাবে। এই যে ছেলের বাপ জুলুম করছে, কি করছে? জুলুম করছে, কুকুরের মতো খেতে যাচ্ছে, ও খেতে দেবে না। 50 জনের সামর্থ্য আছে, এই 120 জন বলছে জোর করছে, জুলুম করছে, কুকুরের মতো যাচ্ছে, বেহায়া পুনম করে জোর করে ওই লোকের বাড়িতে খেতে যাচ্ছে। এখন আপনি বললেন যে রাহুল ভাই এক কাজ করেন, আপনাকে আমার বাড়িতে দাওয়াত থাকলো, আর আমি আমার বউ ছেলেকে নিয়ে চলে গেলাম, কেমন লাগবে? বলেন কেমন লাগবে? আপনি বলেন রাহুল ভাই আপনি আপনার ছেলে আসবেন, আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আপনি আসবেন, আমি আমার বাপ মা 14 গোষ্ঠী নিয়ে চলে যদি যাই, যদি আপনি বলেন যে ভাই আপনি আপনার ছেলে ছোটো ছেলে আছে ওকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে আসবেন, আমি তো বললাম যে ভাই এক কাজ করেন, মানে আমার বাড়িতে আমার আব্বাও তো আছে, মামু আছে, বউ আছে, নিয়ে আসি। এখন আমি যদি এই দাবি করি কেমন দেখাবে ভাই? কথা বলেন কেমন দেখাবে? এটা বেহায়া বলবে না কি রে? ওকে বললাম তুই আর তোর বেটা আসবে, আমার বউ আছে, ছেলে আছে, আমার বাপ আছে, মা আছে, তো আমি কি করবো? তো মেয়ের বাপ বলছে যে আমি 20 জন নেবো, 50 জন নেবো, আর জোর করে বলছে 120 জন। ছেলের বাপ 1 নম্বর বেহায়া। কি বললাম? 1 নম্বর বেহায়া। মেয়ের বাপ যদি বলে পারবো না, 20 জনকে পারবো, 20 জনই নিয়ে যেতে হবে, জোর করে 1 জন বাড়াতে পারবেন না। আর যদি জোর করে বাড়াতে হয়, বিয়ের পরের দিন ওলেমার অনুষ্ঠানে গোটা 14 গোষ্ঠীকে খাওয়ান না। বিয়ের পরে ওলেমা নাই? ওলেমা আছে, কত খাওয়াতে চান? বিয়ের পরের দিন ওলেমা করেন, গোটা পাড়ার মানুষ ডেকে নিয়ে এসে খাওয়ান, 10 খান 20 খান বড় বড় ফেলে দেন, তাহলে বুঝবো যে আপনার গোষ্ঠী কত বড় আছে। লোকের অনুষ্ঠানে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে যাচ্ছেন নাকি? কোরআনের উপরে কোনো বই খাতা রাখা যাবে কি? হারাম নয়, তবে এটা কোরআনের মাকামের বিপরীত কাজ, এটা করা যাবে না, দূরে থাকবেন। শুকরান। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। অমুসলিমদের দাওয়াতে মুসলিমরা খেতে যেতে পারবে কি পারবে না? শর্ত সাপেক্ষে পারবে। 1, তাদের অনুষ্ঠান যেন কোনো হারাম অনুষ্ঠান না হয়, কথা বুঝতে পারলেন না ভাই? কোনো হারাম অনুষ্ঠান যেন না হয়। দেখা যাচ্ছে আপনাকে কেউ যদি মুসলমানের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রণ দিয়েছে, যেতে পারবেন? পারবেন না, কেন? এটা হারাম দাওয়াত। দেখা যাচ্ছে কোনো মুসলমান তার ছেলের জন্মদিন পালন করছে, ওই অনুষ্ঠানে যেতে পারবেন? পারবেন না, কারণ এটাও হারাম একটা অনুষ্ঠান। এই জন্মদিবস, মৃত্যু দিবস কোনো দিবস স্নেহ পালন করা এটা জায়েজ নয়। তাই অমুসলিমরা যে দাওয়াত দিচ্ছে দেখতে হবে কিসের দাওয়াত। এখন দেখা যাচ্ছে ছেলের অন্নপ্রাশন যাবে না, আপনারা যদি ছেলের যদি এই অন্নপ্রাশন করে মুখে ভাত করে যাওয়া যাবে? এসব বিদআত। এটা কি বিদআত? এটা যে মুসলমানদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া যাবে না। এখন দেখা যাচ্ছে একটা অমুসলিম হিন্দু আছে, আপনার বন্ধু, তার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, আপনি কি যেতে পারবেন? পারবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? পারবেন, তবে সেই বাড়িতে গিয়ে আপনি মাংস জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। কেন? মাংস খাওয়ার জন্য যে শর্ত, প্রত্যেক পশু জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামে জবাই করতে হয়, হালাল করতে হয়, এই শব্দটা বলে সূরা আনাম 145, সূরা নাহাল 115, সূরা বাকারা 173, সূরা মাইদা 103, 4টে আয়াত আছে কোরআনে। এখন নিঃসন্দেহে অমুসলিম যখন পশু জবাই করছে, তারা হালালভাবে করবে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে না, তার জন্য মাংসটাকে অ্যাভয়েড করে চলবেন। সেই সময় কী খাবেন? মাছ খান, ডাল খান, সবজি খান, যা আছে তাই খান,
কথা বুঝতে পারলেন? শুধু মাংসটাকে অ্যাভয়েড করে চলবেন। শুধু অমুসলিম হিন্দুরা জবাই করছে এটা বড় কথা নয়, কোনো মুসলমান সেও যদি আল্লাহর নাম নিয়ে না জবাই করে খাওয়া যাবে মাংস? যাবে না। সেটা অমুসলমানের জন্য নয়, যে কেউ মুসলমানও দেখাচ্ছে বলছে ইয়া আলী বলে চালিয়ে দিল ছুরি, ইয়া গাউসুল আজম মাদাদ বলে চালিয়ে দিল, মাজারে চলে গেল গরু ছাগল, খেতে পারবেন? পারবেন না, হারাম। মুসলমানদের মানে এটা অনেক অমুসলিম ভাবে যে মুসলমান আমাদের মাংস খায় না, মানে হিংসা করে, মানে আমাদেরকে খারাপ মনে করে, এই জন্য না। মানে এখানে আমাদের কিছু বিশ্বাস আছে, প্রত্যেক প্রাণী জয়ের পূর্বে যদি আপনারা মন্ত্রোচ্চারণ না করলে যেন আপনারা খান না। আমরা মুসলমান, আল্লাহর নাম না থাকলে আমরা কি করি না? খাই না। শুকরান, জাযাকাল্লাহ খায়র। শেষ করে দেন। 15 আগস্ট বা 26 জানুয়ারি শুক্রবার 2 আজানের বিধান কি? এখন এ নিয়ে এখন মারামারি করবো নাকি? উত্তর দিলে তো বিপদ রে বাবা। শুক্রবার 2 আজানের বিধান কি? এখন এ নিয়ে এখন মারামারি করবো নাকি? উত্তর দিলে তো বিপদ রে বাবা। আল্লাহ নবীর জামানায় একটা আজান হয়েছে, সে বুখারী হাদিস নাম্বার 915, 916, 917, সে বুখারী কিতাবুল জুমআ অধ্যায়ে। আবু বকর প্রথম খলিফা, তার জামানায় একটা হয়েছে। ওমর বিন খাত্তাব তৃতীয় খলিফা, তার জামানায় একটা হয়েছে। ওসমান বিন আফফান তৃতীয় খলিফা, তার খিলাফতের প্রায় 6 থেকে 6.5 বছর অর্ধ খিলাফত পর্যন্ত একটাই আজান হয়েছে। ওসমান বিন আফফানের খিলাফতের শেষ অংশে গিয়ে তিনি আরেকটা আজান চালু করেছিলেন। আলী বিন আবি তালিবের খিলাফতে একটা আজানই হয়েছে। তার মানে বোঝা গেল 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজান দিয়েছে। 3.5 খলিফা কেন বললাম বলেন তো? ওসমান বিন আফফান অর্ধেক কি দিয়েছে? একটা দিয়েছে। শেষ অর্ধেকে সে কয়টা দিয়েছে? 2টা দিয়েছে। তার মানে আবু বকরও একটা, ওমরও একটা, আলীও একটা, ওসমানও অর্ধ খিলাফত একটা, নবীও একটা। তার মানে কি পেলাম আমরা? একটার পক্ষে কতগুলো পেলাম? 4.5 খান। শুধু ওসমান বিন শেষ করি ওসমান বিন আফফানের শেষ বয়সে গিয়ে তিনি 2টা চালু করেছে। এখন সাধারণভাবে বলেন তো কোনটা আফজাল, কোনটা উত্তম হবে? কোনটা? নবী দিয়েছে, আবু বকর দিয়েছে, ওমর দিয়েছে, আলী দিয়েছে একটা, ওসমানে একটাই দিয়েছে, শেষে গিয়ে অর্ধেক। তো এই অর্ধেক এইটাই নিবেন না অধিকাংশটা নিবেন? আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা 4 আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলুল আমর যারা আছে তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু লিল্লাহি ওয়া রাসূল, যখন আলেম উলামার মধ্যে মতভেদ হবে তখন আল্লাহ নবী কি করেছে সেটা দেখো। এখন দেখেন আল্লাহ কোরআনে জুমার আযান কয়টার কথা বলেছে? কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াতে একটাই আযানের কথা বলেছে, নবীও একটাই দিয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তার মানে বোঝা গেল, হয়ে গেল। শুধু জামে তিরমিজি 2676 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতভেদ হবে। ফা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। সুন্নাতে খোলাফা রাশিদিন, খোলাফা যারা খলিফা আছে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। কথা বুঝতে পারছেন? এখন 4 খলিফার 3.5 খলিফা কয়টা আযান দিয়েছে? একটা। ওসমান বিন আফফান দিয়েছে অর্ধেক। এখন খলিফার বেশিরভাগ একটা দিয়েছে না 2টা দিয়েছে? তা আল্লাহ নবী বলে খলিফাদের সুন্নাত সুন্নাত, তো 3.5 খলিফাতে একটাই দিয়েছে, তাই না? আমরা এটা বলি না ওসমান বিন আফফানের দ্বিতীয় আযান কেউ যদি দেয় এটা বিদআত হবে, এটা বলি না। আমরা বলি কোনটা উত্তমের চেয়ে অনুত্তম, কোনটা উত্তম? একটা উত্তম। কেউ যদি 2টা দেয় এটা জায়েজ, এটা সুন্নাহ নয়। কিন্তু সুন্নাত কটা? নবী সুন্নাত কটা? একটা। আবু বকরের একটা, ওমরের একটা, আলীর একটা, ওসমানেরও একটা। তো সুন্নাত হচ্ছে একটা, আর জায়েজ কয়টা? 2টা। আমরা বিদআত বলি না। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন উত্তর দেন তো আপনারা। আচ্ছা, ওসমান বিন আফফান দ্বিতীয় আযান চালু করেছিল কেন? জানা আছে? হ্যাঁ, ওটাতে স্থান কেন চালু করেছিল? বাজারে মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেল, মসজিদের আজান সেই সময় ওই বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এটা হচ্ছে রিজন, কারণ। তার জন্য ওসমান বিন আফফান মনে করলেন যে না, মসজিদের আজান শেষ সময় মাইক টাইক কিছু নেই, তো আমাদের এই যে প্রথম আজান ওই বাজার পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাই তার দ্বিতীয় একটা আজান চালু করলো কোথায়? বাজারে, জারা নামক জায়গায়, বাজারের উপরে, ওখানে চালু করলো যেন মানুষ বুঝতে পারে আজান হলো, দৌড়তে দৌড়তে খুতবা শুনতে যেন চলে আসে। এটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, ওসমান বিন আফফান দ্বিতীয় আযান কেন চালু করেছে বলেন তো? প্রথম যে সুন্নতি আযান ওটা বাজার মতো পৌঁছাচ্ছিল না। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন আপনার কাছে, এখন প্রথম যে আযান দেওয়া হয় এই আযানটা মসজিদের বাইরে শব্দ যায় কি যায় না? যাচ্ছে না ভাইজান? তো ওসমান বিন আফফান দ্বিতীয় আযান যে উদ্দেশ্যে দিয়েছে, এখন প্রথম আযানে সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে কি হচ্ছে না? তার মানে এক ঢিলে 2 পাখি, বুঝতে পারলেন না? এখন এলাকাতে দেখছি ইলেকট্রিক নাই, 3 দিন 4 দিন 20 দিন নেই ইলেকট্রিক, তখন কি করবেন? মাইকও চলছে না,
সেই সময়তে যদি দ্বিতীয় আজান চালু করেন কোনো সমস্যা নেই, সুন্নাহ সেই সময়। কেন? এখন প্রথম আজান মানুষ বাইরেকার মানুষ শুনতে পাচ্ছে না, আপনি বাইরে গিয়ে দ্বিতীয় আজান দিলেন, কিন্তু এখন প্রথম আজানেই ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য এটা পূরণ হয়ে যাচ্ছে, তো দ্বিতীয় আজান দেওয়ার কোনো জরুরত আছে? তারপর আমরা বলি না এটা বিদআত, আমরা বলি জাস্ট জায়েজ, এটা সুন্নাত একটা দেওয়া। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম ওয়া মা। হ্যাঁ, সৌদি আরবে 20 টাকার তারাবিও হয়। হ্যাঁ, সৌদি আরবে তো হয়, সৌদি আরবে তো 20 টাকার তারাবিও হয়, হয় না? সৌদি আরব কি এখন যদি আমরা তো, আমি এবারে গিয়েছিলাম, আমার 2 মাস হয়নি, আমি 2 মাস হয়নি ওমরা করে আমিও আসলাম। সৌদি আরবে 2টো আজান হয়, হ্যাঁ হয়, কে বললো হয় না? আমরা কি বলেছি এটা বিদআত? আমরা বলছি জাস্ট জায়েজ, সুন্নাত না, এটা সুন্নাত প্রমাণ করা সম্ভব নয়। সৌদি আরবে কি হয় এটা নয়, সৌদি আরবে মুফতিরা কি ফতোয়া দিয়েছে এটা মূল কথা। বিন বাস, শেখ সালেহ আল উসাইমিন, শেখ সালেহ আল মুনাজ্জিদ, ফতোয়া লাজনা দায়েমা সবাই একমত, একটা আজান এটাই সুন্নাত, সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, 2টো আজান জাস্ট জায়েজ, তাদের ফতোয়া কি এটাই। এখন সৌদি আরবের কোনো আমল সৌদি আরব এ চলছে বলেই আমরা মানবো, এটা কি ইসলাম? কথা বলেন না। আজ থেকে 400 বছর আগে, 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে কাবা শরীফের 4 প্রান্তে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4বার জামাত হতো। সেই সময়কার মানুষ যদি বলতো সৌদি আরবে 4টে মাযহাব চলছে, জায়েজ হবে? কথা বলেন হবে? মানে কাউকে উদ্দেশ্যপূর্ণভাবে আমি আঘাত দিতে চাচ্ছি না। সৌদি আরবে আজ থেকে 400 বছর আগে আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আসার আগে সাহাবীদের কবরগুলোকে পাকা করেছিল, সৌদি আরবেই করেছিল, পাকা করেছিল, মাজার করে দিয়েছিল। এখন সেই সময়কার মানুষ যদি বলতো সৌদি আরবের সাহাবীদের কবর এখন পাকা করা আছে, আমাদেরও পীরের কবরগুলোকে পাকা করব, তখন ওটাকে দলিল বানানো যাবে? যাবে না। দেখেন এতদিন ধরে সৌদি আরবে 20 টাকা তারাবি হচ্ছিল, আলহামদুলিল্লাহ করোনা 2020 মানে 2020 সালে পরে সৌদি আরবে 20 টাকা তারাবি বন্ধ হয়ে গেছে, হয়েছে না বন্ধ? এই 4 বছর ধরে কত টাকা তারাবি হচ্ছে? এখন 8 টাকা হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একদিন 2 তারাবি, এই 2 আজান এটাও ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে, সুন্নাতে পরে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। কেন? তার সুন্নাতের দিকে প্রত্যাবর্তন হচ্ছে। 20 টাকার তারাবি দীর্ঘ এই যে 400-500 বছর ধরে হয়ে আসছিল, বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আমি যখন প্রশ্ন উত্তরটা দেখছিলাম, তো একজন হানাফি আলেম একজন বসেছিলেন, দেখবেন ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আমি আমাকে বলেছি যে তারাবি কত রাকাত, আমি তখন বলছি আল্লাহ নবীর সুন্নাতে 11 রাকাত, সাহাবীদের সুন্নাতে 11 রাকাত। বলছে সৌদি আরবে হয় যে, আমি যে সৌদি আরবে শুধু 11 রাকাত তারাবি কেন শুধু দেখলেন? এই 20 টাকার তারাবি কেন দেখলেন? 20 টাকার তারাবির পরে যে বিতরের নামাজ পড়ে, বিতরে কুনুতে নাজেলের সময় হাত তুলে দোয়া করে, তোমরা হানাফিরা কেন করো না? শেখ সুদাইস তারাবি পড়াচ্ছে 20 টাকাতে, ধরে নিলাম ফর সেক অফ আর্গুমেন্ট, ধরে নিলাম, তো প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে চিৎকার দিয়ে আমিন বলে, তুমি কেন বলো না? সৌদি আরবে তো ইমামের পেছনে সূরা ফাতিহা মুসল্লিরা পড়ে, তুমি কেন বলো না? ওখানে তো ইমাম সাহেব তো আঙ্গুলটাকে ইশারা করছে, তুমি কেন করো না? তা তো রুকুতে যাওয়ার সময় তার হাত আগে ফেলে, হাঁটু পরে ফেলে, তুমি কেন ফেলো না? প্রত্যেক 2 রাকাত সালাতের পরে সৌদি আরবের শেখ সুদাইস তারাবির নামাজে মাথায় হাত তো দেয় না, তুমি কেন দাও? আছে না নাই? কথা বলেন তো। শুধু একটা রাকাত নিলে হবে? নামাজের আরো 1 ফোঁটা জিনিস যে তুমি ছেড়ে দিলে, মানে সুবিধাবাদ, জিন্দাবাদ। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম